সবাইকে ধন্যবাদ আমরা আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। দেখতে দেখতে শীতকাল শেষে বসন্তকাল। জঙ্গলে গেলেই শাল গাছের পাতা প্রায় পড়ে গিয়ে নতুন পাতা বেরোনোর উপক্রম। আবার পলাশ যদি দেখতে চান একটা দুটো করে ফুটতে শুরু করেছে। অর্থাৎ বলতে পারি বসন্তের ছোঁয়া কিন্তু জঙ্গল থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে সমস্ত কিছুতেই যেন শুরু হয়েছে বসন্তের ছোঁয়া। কিন্তু তার মাঝে কিন্তু হঠাৎ করে কালবৈশাখীর ছোঁয়া কিন্তু পেতে চলেছেন খুব তাড়াতাড়ি। কারণ আবারও সেই বৃষ্টির সম্ভাবনা, হয়তো ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর যে অসম্ভব ঝোড়ো হাওয়া বয় সেটা হয়তো বইবে না, কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে শুরু হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে। চলুন শুরু করি এই বসন্তের মধ্যে কবে বৃষ্টি হবে, কী হতে চলেছে আগামী কয়েকটা দিন সে নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাই। আগামীকাল অর্থাৎ শনিবার দিন সকালের থেকে আকাশ থাকবে মোটামুটি পরিষ্কার। বেলা যত বাড়বে তত কিন্তু গরমের তীব্রতা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ঘর্মাক্ত ভাব কিন্তু তৈরি হবে দক্ষিণবঙ্গের আকাশে কালকে। এবং যে তাপমাত্রা দেখতে পাচ্ছি দিনের বেলা তাপমাত্রা ঘোরাফেরা করবে 33 ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পৌঁছবে প্রায় 15 থেকে 16 ডিগ্রি কাছাকাছি। যে ঠান্ডার অনুভূতি ছিল সেটা কিন্তু উধাও। যেটা ঠান্ডা আছে সেটা কিন্তু ভোরের দিকে বা রাত্রের দিক থেকে একটু ঠান্ডার অনুভূতি, সেটা কিন্তু যতদিন চলে ততটাই মঙ্গল। কারণ এই কয়েকটা দিন পরে আবারও সেই অস্বস্তিকর গরম পড়বে, যেটা কিন্তু আমার অন্তত সহ্য হয় না, আপনাদের কী হয় জানি না। কিন্তু যতদিন ঠান্ডা থাকবে ততই ভালো, কিন্তু ঠান্ডা আর বেশি দিন নয়। কারণ আগামীকাল শনিবার বা রবিবার এই দুটো দিন কিন্তু আবহাওয়া প্রায় একই রকমই থাকবে। তাপমাত্রাও যেমন পরিবর্তন হবে না, তেমন কিন্তু বৃষ্টির সম্ভাবনাও নেই আগামী দুদিন অন্তত দক্ষিণবঙ্গের আকাশে। যদিও যেটুকু দেখতে পাচ্ছি সোমবার থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে আবারও বাড়তে শুরু করবে। কারণ সোমবার মঙ্গলবার যেটুকু দেখতে পাচ্ছি দুটো দিনই তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 17 থেকে 18 ডিগ্রির কাছাকাছি। ফলে যে ঠান্ডার অনুভূতিটা একটু ছিল সেটা আরও কমবে এবং গরমে দুপুরবেলায় কিন্তু গরমের অনুভূতি ফিরে আসবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, এটুকু বলতে পারি মঙ্গলবার পর্যন্ত। তবে আপাতত যেটুকু দেখতে পাচ্ছি মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই। তবে যেটা বললাম যে বৃষ্টি কালবৈশাখী কালবৈশাখী বলবো না, বসন্তের মাঝে কালবৈশাখীর একটা ছোঁয়া, সেটা শুরু হবে বুধবার থেকে। কারণ বুধ বৃহস্পতি শুক্র শনি এই যে 4টা দিন দেখতে পাচ্ছেন 19 20 21 22, এই 4টা দিনই কিন্তু মোটামুটিভাবে যেটুকু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় দুপুরের পর বা বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হবে। তবে এখনও বলছি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবার সব জায়গায় যে বৃষ্টি হবে তারও যেমন নিশ্চয়তা নেই। তবে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। কিন্তু বৃষ্টি পাচ্ছে পুরো দক্ষিণবঙ্গ আগামী 3-4 দিন, অর্থাৎ আগামী 3-4 দিন বলবো না, 3-4 দিন পর থেকে বুধবার থেকে মোটামুটি শনিবার পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই দুপুরের পর বা বিকেলের পর কিন্তু বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। যদিও কলকাতার সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি, তার তুলনায় উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। কিন্তু সব দিন যে বৃষ্টি হবে তা বলবো না, কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি হবে অন্তত 3-4টা দিন, অর্থাৎ বুধবার থেকে শনিবার দিন দক্ষিণবঙ্গে বিকেলের দিকে। আগের মতো চললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখবেন। আর এই যে আবহাওয়ার পরিবর্তনে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ঠান্ডা লাগার প্রবণতা তৈরি হয়েছে, চেষ্টা করুন নিজে সাবধানে থাকার এবং বাড়ির সবাইকে সাবধানে রাখার। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।